শহরের কোলাহলে জীবন ব্যস্ততার চাপে বুকটা যখন অনেকটা ভারী হয়ে আসে, ঠিক তখনই মনে পড়ে যায় সেই গ্রামের বাড়িটার কথা, যেখানে মিশে আছে ছোটবেলার প্রতিটা মুহূর্ত। আর সেই মুহূর্তগুলো ছিল এক একটা গল্প। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। আমরা চলে আসলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা একটু অন্যরকম। সেটা হলো গ্রামের বাড়ির কিছু সৌন্দর্য আপনাদের মাঝে নিয়ে এসেছি। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আসলে গ্রামের বাড়ির সৌন্দর্যটা শুধু চোখে দেখার নয়, মন থেকে অনুভব করার। গ্রামের বাড়ির পুকুর, ঘের, নদী, সবুজ গাছপালা, গরু, ছাগল, হাঁস, মুরগি, আসলে সব কিছু মিলিয়ে এত সুন্দর একটা দৃশ্য, মনে হয় যেন রূপকথার গল্প। অনেক দিন পর শহর থেকে গ্রামে গেলে এমনটাই মনে হয় আমার। অন্য সবার কথা অবশ্য জানি না। যাই হোক, অনেক দিন পর আসলাম এবার। চারিপাশটা কেমন যেন আলোকিত আর ফাঁকা ফাঁকা লাগছিল। ধান ক্ষেতের ধানগুলো পেকে গেছে। আর এই যে জারিফ, সে তো মাছ ধরার কাজেই লেগে গেছে। আমি তো ভয় পাচ্ছিলাম কই মাছের কাঁটাটা তার হাতে ফুটে যায় কিনা, কিন্তু না, সে খুব যত্ন সহকারে প্রফেশনালিভাবেই মাছটা ধরছে। আর কি কি সব বলছে, মাছের সাথে কথা বলছে। সে আবার এইসব বিষয়ে খুবই পারদর্শী। আমাদের বাড়িতে দুইটা পুকুর, একটা সামনে আর একটা সাইডে। সামনের পুকুরটায় নেমে আমার ছোটো ভাই মাছ ধরছিল। চিংড়ি মাছটা আমাদের খুবই পছন্দ, যার কারণে আমরা গেলে এটা আয়োজন করার খুবই চেষ্টা করে। ছোটোবেলায় আপনারা কে কে এভাবে মাছ ধরেছেন? আমি তো প্রচুর মাছ ধরতাম। মানে মাছ ধরা আমার একটা নেশাই ছিল। দিনরাতও যদি আমাকে মাছ ধরতে দিত, আমি মনে হয় তাতেই খুশি ছিলাম। নাওয়া খাওয়া বাদ দিয়ে সারাক্ষণ শুধু মাছ ধরতেই থাকতাম। সেটা যেভাবেই হোক, জাল হোক, ছিপ হোক, কোনো না কোনো অপশান ছিলই। আর এই যে আমাদের গরিবের ঘর, কেউ হাসি ঠাট্টা করবেন না, আমাদের রাজপ্রাসাদ এটা। আর আমাদের বাড়িটা মাঠের পাশ দিয়ে, মানে যেটাকে ক্ষেত বলা হয়, বিল বলা হয়, এক একজনরা এক এক কথা বলে। আমরা অবশ্য মাঠ বলি, আবার বিলও বলি। ধান লাগানো হয়। আর আমাদের এলাকায় দুইটা সিজন কৃষি ফলানোর জন্য, একটা হচ্ছে ধান আর একটা হচ্ছে মিষ্টি আলু, মিষ্টি কুমড়া, উস্তা, ঝিঙা, এইগুলোই। জারিফ, সে খুবই আনন্দে আছে, মাছ ধরছে মামার সাথে। আর কি সাহস আমার ছেলেটার, ব্যাঙ নিয়ে খেলা করতেছে। যাই হোক, আমার আম্মু রান্না করছিল, মাটির চুলার রান্না, তাও আবার মায়ের হাতে। আসলে এটার স্বাদ বলে বোঝাবার মতো নয়। আমাদের গরুগুলো বাঁধা ছিল উঠোনের এক সাইডে। আর আমার ননদিনী, তাদের ধরতে খুবই ভালো লাগতেছিল, তাই তাদের একটু আদর করে দিল। আর এখানে আমার ছেলে তার নানার সাথে মাছ ভাগাভাগি করছিল, কে কোনটা খাবে সেই বিষয় নিয়ে। আচ্ছা, আপনারা এই মাছটাকে কে কী নামে চেনেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ছেলে মাছ নিয়ে খেলা করছে। আমি দোকান থেকে ডিম নিয়ে নিলাম, আম্মু বলল ডিম নিয়ে আসতে। আর দোকানে যেয়ে আমার ছেলের হামলা, সে এগুলোতে খুবই পারদর্শী, কোনো জুড়ি নেই। আর এই যে দেখেন, চিংড়ি মাছ, পুকুর থেকে তাজা তুলে আনা চিংড়ি মাছের ভুনা, সাথে ছিল পোলাও, তারপরে ডিম ভুনা, ছোটো মাছের চচ্চড়ি, ইলিশ মাছ ভুনা আর গরুর গোশ। যাই হোক, সবাই খাওয়া দাওয়া শেষে আমরা একটু বাইরে বের হলাম, মানে ঘরের পাশেই বিলে পাকা ধান ক্ষেত দেখতে আসলে খুবই সুন্দর লাগছিল। তাই এখানে কিছু সময় একটু হাঁটাচলা, ঘোরাফেরার ভিডিও করছিলাম, ছবি তুলছিলাম। আজকে আবার দিনে দিনেই ফিরে যাব, যার কারণে গ্রামের আর কোথাও বের হতে পারি। তবে হ্যাঁ, অবশ্যই নেক্সট টাইম আসলে চারিপাশ ঘুরে দেখাবো। এখানে আমার দাদা বাড়ি, নানা বাড়ি, কাকা বাড়ি সবাই একসাথে থাকে। আজকে হাতে সময় কম বলে কোথাও যাওয়া হলো না।
বাসায় গেলাম, খাওয়া দাওয়া করলাম, জাস্ট একটু হাঁটাচলা করলাম, এরপরই বাসায় চলে এসেছি, যার কারণে কোথাও যাওয়া হয়নি। আর জারিফ সে ধান খেতে গাড়ি চালাচ্ছিল, আমিও একটু হাঁটাহাঁটি করছিলাম। আচ্ছা, আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের যদি একটু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অনুরোধ থাকলো। সবার জন্য দোয়া রেখে আজকে এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।